প্রিয় দর্শক বন্ধুগণ, তোমরা কেমন আছো? তোমরা আছো ইউটিউব চ্যানেলে, আমি আছি রিঙ্কুস ক্রিয়েশন লাইভ চ্যানেলে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের একটি নতুন এপিসোড তোমাদের কাছে নিয়ে এসে হাজির করলাম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ব্যানানা অর্থাৎ কলা। কলা খেতে পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। প্রতিদিনের খাদ্য তালিকায় কলাকে যুক্ত করা দরকার। কলা হলো হেলথ বেনিফিটস অফ ব্যানানা। কলা পুষ্টিগুণের ভাণ্ডার। কলার মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন, অনেক ধরনের মিনারেলস। কলা মানুষের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। একটা মিডিয়াম সাইজের কলার ক্যালোরি আছে 110 গ্রাম ক্যালোরি, অর্থাৎ কলার হাই ক্যালোরিযুক্ত ফুডস। যদি কেউ দুর্বল থাকে বা ক্লান্তি অনুভব করে থাকে বা হাঁটতে চলতে কষ্ট হয়, শুরুতেই কলা খাওয়ার দরকার, খাদ্য তালিকায় রাখা। আমরা সকলেই জানি আমাদের হাড়ের জন্য ক্যালসিয়ামের প্রয়োজন, কিন্তু কলার মধ্যে ক্যালসিয়াম কম, প্রায় নেই বললেই চলে। কলা হাড়কে মজবুত করতে সাহায্য করে। তো সেটা কিভাবে তা জানব। কলার মধ্যে বিশেষ এক ধরনের প্রিবায়োটিক থাকে, যার নাম হলো ফুটকো অলিগোস্যাকারাইড। এই ফুটকো অলিগোস্যাকারাইড শরীরের ক্যালসিয়ামের অ্যাবসর্পশনকে বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ সারাদিনের যে সমস্ত খাবার খাওয়া হয় ক্যালসিয়াম প্রবেশ করে, এই ফুটকো অলিগোস্যাকারাইড সমস্ত ক্যালসিয়ামকে অ্যাবসর্ব করে আর হাড়কে মজবুত করতে সাহায্য করে। কলার মধ্যে রয়েছে পটাশিয়াম। যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে, সেই পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে, অর্থাৎ বের করে দেয়। যে সমস্ত মানুষ উচ্চ রক্তচাপে ভোগেন, তাদের রক্তচাপকে কম করতেও সাহায্য করে এই কলা। তাই কোনো ব্যক্তি যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন, তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় নিয়ম করে কলাকে যুক্ত করতে পারেন। পাকা কলা আমাদের স্টমাককে নিউট্রালাইজ করতে সাহায্য করে। কলার মধ্যে থাকে পেকটিন। এই পেকটিনের কাজ হলো আমাদের হজম শক্তিকে বাড়িয়ে তোলা। এই হজম শক্তিকে ঠিক রাখতে গেলে প্রতিদিনের খাদ্য তালিকায় কলাকে যুক্ত করতেই হবে। কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। এই আয়রন রক্তের হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই যদি কোনো পেশেন্ট অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়ে থাকে, তাহলে একটি বা এরকম 2টি কলা প্রতিদিন খেতেই পারেন। ডায়রিয়া বা লুজ মোশন হওয়ার ফলে শরীর থেকে অধিক মাত্রায় পটাশিয়াম বের হয়ে যায়। পটাশিয়াম বার হওয়ার জন্য ব্যক্তি অনেক দুর্বল হয়ে যায়। তাই ডায়রিয়া পেশেন্টকে যদি কলা খাওয়ানো যায়, তাহলে পটাশিয়ামের লেভেলকে মেনটেন করতে হেল্প করে। কলার মধ্যে 70-75% ওয়াটার কন্টেন্ট, সেটি আমাদের শরীরের হাইড্রেটেড করতে সাহায্য করে। কেউ যদি মাসেল বেন্ডিং করছে, এক্সারসাইজ করছেন বা যোগা করছেন, তাহলে সেটা কমপ্লিট হওয়ার পর কলা খাওয়া দরকার। পটাশিয়াম মাসেলকে রিকভার করতে হেল্প করে, অর্থাৎ মাসেলকে শক্তিশালী করে। কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, তাই এক্সারসাইজ করার পর সহজেই হাঁপিয়ে উঠে না গিয়ে বেশি সময় ধরে যাতে এক্সারসাইজটা করতে পারে, তার জন্য এই কলা খুব দরকার। আমাদের ঘুমের সমস্যার সমাধানও সাহায্য করে থাকে কলা। তবে কোন ব্যক্তি কলা খেতে পারবে না? ডায়াবেটিস যে সমস্ত পেশেন্ট আছেন, তারা কিন্তু কলাকে অ্যাভয়েড করে চললেই ভালো, কারণ সুগারের মাত্রা বেড়ে গেলে অনেক ক্ষতি হবে। তাই ওনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই কলাকে। বাকি সকল মানুষ নির্দ্বিধায় কলা খেতেই পারে।
তাহলে দর্শক বন্ধুগণ, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা আমার নতুন বন্ধুগণ এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। যাওয়ার আগে একটাই কথা জানাবো তোমাদের, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সুন্দর থেকো। ধন্যবাদ আনতে।